মন্টিলেব আপনি কেন খাবেন, কিভাবে খাবেন এবং কারা খাবেন তা নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। প্রথমে জেনে নেই মন্টিলেবের মধ্যে কি উপাদান আছে। মন্টিলেব 10 mg ট্যাবলেটের মধ্যে আছে মন্টিলুকাস 10 mg। মন্টিলেব শুধু ট্যাবলেট আকারে পাবেন। এখন আমরা জানবো মন্টিলেবের কার্যকারিতা সম্পর্কে। মন্টিলেবের কার্যকারিতা হলো কাশি, অ্যালার্জি, শ্বাসকষ্ট, বুকে ঠান্ডা লাগা জনিত সমস্যা ইত্যাদি। মন্টিলেব 10 mg কয়েকটা রোগের জন্য কার্যকরী একটি ওষুধ। আপনার যদি দীর্ঘদিন ধরে কাশি থাকে তবে খেতে পারবেন। আপনার যদি অ্যালার্জি জনিত সমস্যা থাকে এবং নাক বন্ধ হয়ে যায় তবে খেতে পারবেন। শ্বাসকষ্ট থাকলেও খেতে পারবেন। বুকে যদি ঠান্ডা লেগে যায় তবুও খেতে পারবেন। তবে রোগের ধরন অনুযায়ী খাবার নিয়ম হবে। খাবার নিয়ম নিয়ে এখন আমরা আলোচনা করব। মন্টিলেব 10 mg প্রাপ্ত বয়স্কদের জন্য, অর্থাৎ 16 বছর থেকে শুরু করে বয়স্করা খেতে পারবেন। বাচ্চাদের জন্য কম পাওয়ারের আছে, তা নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আপনার যদি দীর্ঘদিন ধরে কাশি থাকে তবে প্রতিদিন রাতে একটা খাবেন, 7 থেকে 10 দিন খাবেন। আর যদি অ্যালার্জি জনিত সমস্যা এবং নাক বন্ধ হয়ে যায় তবে প্রতিদিন রাতে একটা 10 থেকে 15 দিন খেতে হবে। সাথে অন্য ওষুধেরও প্রয়োজন আছে। আপনার যদি শ্বাসকষ্টের সমস্যা থাকে তবে প্রতিদিন রাতে একটা 1 মাস খাবেন। আর যদি শ্বাসকষ্টের সমস্যা দীর্ঘদিন ধরে থাকে তাহলে ডাক্তাররা চলবে দিয়ে দেয়, মানে কন্টিনিউ খেতে হবে। শ্বাসকষ্ট থাকলে সাথে ডক্সোপাইলিন প্রিপারেশনের ওষুধও হেড করে থাকে ডাক্তাররা। আর যদি বৃষ্টি অথবা স্নানের সময় ঠান্ডা লেগে যায় তবে প্রতিদিন রাতে একটা 10 থেকে 15 দিন খেতে হবে। মন্টিলেব 10 একবারের বেশি খাওয়া যাবে না, 24 ঘন্টার মধ্যে একটি খেতে হবে। মন্টিলেব 10 mg এর পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন। এখন আপনার সমস্যার উপর নির্ভর করে মাত্রা এবং সেবনবিধি। আপনি যদি মন্টিলেব 10 mg খেতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আপনার সমস্যা কি। আমরা খাবার সঠিক নিয়ম বলে দেব। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।